এই যে আপনার জুলাই বিপ্লবের যে একজন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তাই না? সে কিন্তু বিয়ে করছে। এই যে ইদানিং 2 দিন যাবত এই খবরটা দেখতেছি আমরা, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, একজন ব্যারিস্টারের মেয়ে। এই সার্জিস আলম এক ব্যারিস্টারের মেয়ে বিয়ে করেছে। কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় কথা হলো, যেটা আমার বলা মাকসাদ, এই যেই মেয়েটাকে সে বিয়ে করেছে সে কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ বলেন সবাই। সে কি একজন কোরআনের হাফেজা? 30 পারা কোরআন তার সিনায়। বলেন, যার পক্ষে যার সিনায় 30 পারা কোরআন থাকে তার মূল্য কম না বেশি? আপনার আমার কাছে কম হলেও আরশের মালিক যিনি, আরশে আজিমের অধিপতি যিনি, তার কাছে এটার মূল্য অপরিসীম। জোরে কোন সুবহানাল্লাহ। সার্জিস আলম বিয়ে করেছে, তার শ্বশুর সে একজন ব্যারিস্টার, কিন্তু ব্যারিস্টার হলেও তার দাড়ি আছে। আমি তার ব্যাপারে, তার ব্যাকগ্রাউন্ড যতটা জেনেছি, বরগুনার গৌরীচন্না ইউনিয়নের একজন বাসিন্দা তিনি। যদিও সে বাসাবো ঢাকাতে থাকেন। তার 3টা ছেলে মেয়ের মধ্যে এই একটাই তার মেয়ে। এই মেয়েটার দেখবেন, যারা সেলিব্রিটি তাদের বিয়ে শাদী হলে সবকিছু ক্যামেরা বন্দী হয়, সব সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হয়, ভাইরাল হয়। কিন্তু ওদের কোনো প্রোগ্রাম ওরা ফুটেজ কোনো সাংবাদিককে দেয়নি। এই মেয়েটা তার নিজের নামটা পর্যন্ত প্রকাশ করেনি, যে আমার নামটা কোনো ফেসবুকে চলবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামটা প্রচার হবে, এটা আমরা চাই না। সে একজন কোরআনের হাফেজা। ওর সিনা আল্লাহ তাআলা 30 পারা কোরআনের হেফজ, 30 পারা কোরআনের নূর এই সিনার ভিতর আল্লাহ তাআলা জমা করে রেখেছেন। আর একজন কোরআনের হাফেজ হোক আর হাফেজা হোক, কিয়ামতের ময়দানে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এই হাফেজে কোরআন পড়তে থাকো আর উঠতে থাকো আর চড়তে থাকো, তোমার অবস্থান তো 6666 তালা বিশিষ্ট ভবনের ভিতরে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন, একজন হাফেজের, একজন আলেমের মূল্য কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই যে আপনাদের এলাকার জামাই, আরেক জামাই আমার বাম পাশে বসা, হাফেজ আব্দুর রব সাহেব, পুরাতন মানুষ, আমার অত্যন্ত কাছের মানুষ। ওনারও শ্বশুর বাড়ি এখানে। আরে ওই বাবার জীবন ধন্য, যেই বাবা তার মেয়েটাকে একজন হাফেজ জামাইয়ের কাছে তুলে দিয়েছে। আরে ভাই, ইসলামটা জামাই শ্বশুরের খেলা। একটু তাফসীর শুনতে আসছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। কেমনে এই পৃথিবীর ভিতরে সেরা মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যেই 4 জন মানুষের অবস্থান, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমানে গনি, হযরতে আলী মুর্তাজা, এই 4 জনের